রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো একটা বাজে অভ্যাস আছে, মঞ্চে দাঁড়ায় খালি আরেকজনের দোষ দেয়, প্রশাসনের দোষ, অমুকের দোষ, তমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, তাই এই সমস্যা, কিন্তু আমার কি সমস্যা এটা আমি আলোচনা করি না। তা আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজে করতে পারা দরকার। আমার বাজে প্র্যাকটিস কি? সেকেন্ড হচ্ছে, অনেকগুলো সংগঠনের একটা বাজে প্র্যাকটিস আছে যে ভালো পরিবেশ থাকা সত্ত্বেও তিনি শুধু আরেকজনের ট্যাগিং ফ্রেমিং এ তিনি ব্যস্ত থাকবেন, নিজের পর্যালোচনা করবেন না। আমি কিছুদিন আগে বলছিলাম, বেশ কয়েকটা বন্ধু সংগঠন, বামপন্থী সংগঠনের সাথে আলোচনা করছিলাম, একজনকে বলছিলাম যে ভাই, আপনি 5 আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন, অ্যানালাইসিস করছেন এবং এন্টি শিবির মিছিল প্রোগ্রাম করছেন, ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন, আপনার রিক্রুটমেন্ট অন্তত 50% বাড়তো, কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো। কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি করছেন কেমন, একটু পর পর সাদিক কাইম পাকিস্তানি স্লোগান দিতে হয় সে চিন্তা করছেন, আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয়, ঠেকাইতে হয় সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ে না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? ভাই, আমি নিজেকে নিয়ে ভাবি না। আমরা ছাত্র শিবির এখানে একটা উল্টা স্ট্যান্ড নিছি। আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো কে করলো না এটা ম্যাটার করবে না, আমি বরং ছাত্র রাজনীতি নিজেদের আমি তাকে কি সেল করতে চাই। ভাই রে ভাই, একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে, তাকে আমি কি দিচ্ছি? ভাই তুমি আসো, আমার কাছে এই রিসোর্স আছে, আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো, তুমি আমার রিসোর্সকে, তোমার ক্যারিয়ার ডেভেলপ হবে, ফিউচার তুমি এটা করো, তোমার আমি দেখাইতে চাই, এক্স্যাক্টলি এটা দেখাইতে হবে। আরেকজনের বিরোধিতা করবো সেজন্য তুমি আসবা, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঠেকা পড়ে নাই আপনার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসবে।